নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তিতলির রেসিপি। মেয়ের আজ বায়না সে সন্ধ্যাবেলা দুধ খাবে না, তা মটর যখন ভেজানোই আছে চলুন ঝটপট ঘুগনি বানিয়ে দেওয়া যাক। তাই আজ খুব সহজ পদ্ধতিতে ঘুগনি বানিয়ে দেখাবো। প্রথমে আমি মটরগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সেই মটরগুলি একটা প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার একটা বড় সাইজের আলু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেব। মটরটি সেদ্ধ হতে হতে আমি একটি বড় সাইজের পেঁয়াজ ও দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবার একটি বাটির মধ্যে 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মটর ও আলু দুটোই খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াইয়ের মধ্যে 3 টেবিল স্পুন সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেল গরম হয়ে গেলে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাতে একটু লাল রং ধরলে জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটি লাল হয়ে এসেছে। এবার কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কাগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। এই সময় আঁচটিকে লো টু মিডিয়ামে রেখেই আমি পেঁয়াজগুলো ভাজবো, যাতে পেঁয়াজগুলো নরমও হয়ে যায়। পেঁয়াজটি লাল হয়ে এসেছে। এবার মিশিয়ে রাখা মশলাটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটি দিয়ে লো আঁচে ভালো করে কষিয়ে নেব। মশলা কষে এসেছে। এবার সেদ্ধ করা মটরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মটর দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যে আলুটি সেদ্ধ করে নিয়েছিলাম সেটি আমি স্ম্যাশ করে নিয়েছি, সেটিও এবার এর মধ্যে দিয়ে দিলাম এবং ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এক চামচ মতো চিনি আমি দিয়ে দিলাম। এটি অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। এবার একটু নেড়েচেড়ে নিয়ে ঘুগনিটিকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটতে দিয়ে দেব। ঘুগনিটি ফুটে এসেছে এবং একদম তৈরি হয়ে গেছে। এবার এলাচ ও দারচিনির গুঁড়ো এর মধ্যে ছড়িয়ে দেব। এবার একটু নেড়েচেড়ে নিয়ে গরম গরম পরিবেশন করব। সন্ধ্যের টিফিন হোক বা লুচি রুটি পরোটার সাথেই হোক, বেশ লাগে এই ঘুগনি খেতে। একদিন এইভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে এই ঘুগনি খেতে। গার্নিশিংয়ের জন্য কেটে রাখা শসা, কেটে রাখা পেঁয়াজ ও লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম একটু ঝুরি ভাজা ও টক ভাব আসার জন্য একটু তেঁতুলের চাটনি।
রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।